সাবেকদের জন্য এ নতুন কিছু নয়, কিংবদন্তিদের জন্য তো নয়ই। খেলা ছাড়ার পর বিভিন্ন প্রীতি ম্যাচে অংশ নেন তারা। সেটা শুধুই খেলার প্রতি ভালোবাসা বা সমর্থকদের কথা ভেবে নয়, বেশ 2 পয়সা আয়ও হয় তাদের। রোনালদিনিও যার মোক্ষম উদাহরণ। 7 বছর আগে খেলা ছেড়ে দেওয়া এই ব্রাজিলিয়ান কিংবদন্তি প্রীতি ম্যাচ খেলেই যা আয় করেন তা ইউরোপে খেলা চালিয়ে যাওয়া অনেকের চেয়ে বেশি। রোনালদিনিও তার ক্যারিয়ারের সোনালী সময়ে বছরে 23 মিলিয়ন ইউরো আয় করতেন। ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল তখন জানিয়েছিল ফুটবলারদের মধ্যে আয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি শীর্ষে। 2018 সালে তার অবসরের পর শুধু স্পন্সর কিংবা অন্য এন্ডোর্সমেন্ট থেকে আয় করেছেন। পাশাপাশি সাবেকদের বিভিন্ন প্রীতি ম্যাচে অংশ নিয়েও মোটা অঙ্কের অর্থ আয় করছেন 2002 বিশ্বকাপ জয়ী। গত নভেম্বরে যেমন ফ্রান্সের অজিতে কিংবদন্তি ও সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচে অংশ নেন রোনালদিনিও। সেই ম্যাচে অংশ নিয়ে বার্সেলোনা ও ব্রাজিল কিংবদন্তি কি পরিমাণ অর্থ আয় করেছেন তা জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লা পারিসিয়ান। ব্রাজিল ও ফ্রান্সের সাবেক ফুটবলাররা অংশ নিয়েছিলেন রেমন্ড কোপা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে। 5-4 গোলে জিতেছিল রোনালদিনিওর দল। লিও এবং মোনাকোর হয়ে লিগ আ এবং বার্সেলোনার হয়ে লা লিগা জয়ী ব্রাজিলের সাবেক স্ট্রাইকার সনি অ্যান্ডারসন খেলেন রোনালদিনিওর দলে। ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জয়ী সাবেক মিডফিল্ডার ভালদো ছিলেন। ফরাসি শিবিরে ক্লদ ম্যাকলেলে ও সেনেগালিজ মামাদু নিয়ং খেলেন। তবে সবাইকে ছাপিয়ে 2005 ব্যালন ডিওর জয়ী রোনালদিনিও ছিলেন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ফরাসি প্রতিষ্ঠান জোগো দস ফামোসা এই প্রীতি ম্যাচের আয়োজক। ম্যাচে বিজ্ঞাপনের জন্য স্পন্সররা এই প্রতিষ্ঠানকে 5,000 থেকে 20,000 ইউরো পর্যন্ত দিয়েছে। ফরাসি সংবাদ মাধ্যমটি জানিয়েছে রোনালদিনিও এই ম্যাচে অংশ নেয়ার জন্য 220,000 ইউরো পেয়েছেন আয়োজকদের কাছ থেকে। দুই দলের বাকিরা পেয়েছেন 2,000 থেকে 15,000 ইউরো। লা পারিসিয়ান জানিয়েছে বাকিদের তুলনায় রোনালদিনিওর বিশাল অঙ্কের অর্থ আয়ের কারণ শুধু তার অবিশ্বাস্য জনপ্রিয়তাই নয়, বিশ্বের সেরা সব স্পন্সর প্রতিষ্ঠানেরও দৃষ্টি কাটতে পারেন। ওজির প্রীতি ম্যাচে যেমন ইতালির বিখ্যাত স্পোর্টস কার ও বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ল্যাম্বরগিনিও স্পন্সর ছিল। এছাড়া ব্রাজিল ও চায়নার বড় বড় প্রতিষ্ঠান তো ছিলই। গত আগস্টেও পর্তুগালের সাবেক খেলোয়াড়ের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছেন রোনালদিনিও। লা পারিসিয়ান সূত্রের মারফত জানিয়েছে নতুন বছরে পূর্ব ইউরোপের দেশগুলোয় এবং ক্যামেরুনের প্রীতি ম্যাচে খেলার পরিকল্পনা হাতে নিয়েছেন 44 বছর বয়সী সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। ভাই রবার্তো আসিস তার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এসব প্রীতি ম্যাচে পারিশ্রমিক নিয়ে দর কষাকষির বিষয়টি আসিসি সামলান। এই দর কষাকষি শুরু হয় ম্যাচ প্রতি 300,000 ইউরোয়। আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে প্রীতি ম্যাচে খেলে আয়ের এই মডেলটি রোনালদিনিওর জন্য গুরুত্বপূর্ণ। 2018 সালে একবার প্রায় দেউলিয়াই হয়ে গিয়েছিলেন তিনি। অবসর নিলেও বিশ্বব্যাপী তার অনুসারীর সংখ্যা সামাজিক মাধ্যমে প্রায় 55 মিলিয়ন। বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দূত হিসেবে তাই তাকে অনেক বড় বড় প্রতিষ্ঠানেরই পছন্দ। গত নভেম্বরে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়দের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে ডেকেছিল বার্সা। সে ম্যাচে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে ভাইরাল হয়েছিলেন 44 বছর বয়সী এই ফুটবলার। গত নভেম্বরে আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক COP29 সম্মেলনে অংশ নিতে প্রাইভেট জেট বিমানে গিয়েছিলেন রোনালদিনিও। তবে বিতর্কও আছে। 2020 সালে প্যারাগুয়েতে ভুয়া কাগজপত্র নিয়ে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। $160,000 জামিন পান। কিন্তু সেসব বিতর্ক পেছনে ফেলে রোনালদিনিও এখনো অনেকটা আগের মতোই জনপ্রিয়, সেটা হোক ইউরোপ, আফ্রিকা কিংবা এশিয়ার কোনো দেশ। প্রীতি ম্যাচে তার উপস্থিতি মানেই যে গ্যালারি ভর্তি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।